আসলে কথাই আছে না, অভাবে স্বভাব নষ্ট। বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং নিহত হয়েছিল। সাধারণ 50 টাকার একটা পানির বোতল 600 টাকা হয়ে গেছে। 30 টাকার রিক্সাওয়ালার ভাড়া সেখানে 200 টাকা ভাড়া হয়ে গেছে। আফসোস হলো যে বাঙালি এতই নিকৃষ্ট হতে পারে। আজকে যদি তাদের সন্তান কিংবা নাতি নুৎকার যদি ওই স্কুলে থাকতো, তারা যদি আহত আর নিহত এই অবস্থায় হইতো, তাহলে তাদেরও কি হইতো? একটা পানির বোতল যদি 600 টাকা হয়, তাহলে এই বাংলাদেশে আমরা খুব লজ্জিত। আমাদের মতো হতভাগা আর কেউ নেই। আমি মনে করি যে এদের ভিতরে দিন নেই। যদি শরীয়ত দিন থাকতো, যে মানুষ মানুষের জন্য আল মুসলিম আখুল মুসলিম, এই হাদিসের ভাষ্য তাদের যেখানে থাকতো, তাহলে তারা এই নিম্ন স্তরে কাজ করতে পারতো না। যেখানে রক্ত লাগবে সেই মানুষগুলো নিজের ইচ্ছে রক্ত দিয়ে দিচ্ছে ফ্রিতে, সেখানে ফানি মাত্র 50 কিংবা 60 টাকার ভিতরে ওই ফানি হয়ে গেল 600 টাকা, আর রিক্সা ভাড়া 30 টাকার জায়গায় হয়ে গেল 200 টাকা। আফসোস লাগে। মানুষ যদি মানুষের উপকারে নাই আসতে পারে, তাহলে আর কি হবে এই দেশে থাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুক, আমিন।